প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে ঠিক যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখানটাতেই নরোত্তম দাস ঠাকুর মহাশয় সেই পদ্মার যে কোল এখানটাতেই স্নান করেছিলেন এবং তার ধ্যান এখান থেকেই শুরু হয়। এখান থেকেই সে সিদ্ধ লাভ করেন এবং তারপরেই ঠিক তার ওপরেই যে মন্দিরটা আছে সেই মন্দিরে তিনি ধ্যান করতেন। তো আমরা এখন সেই মন্দিরে যাব, সেই মন্দির পরিক্রমা করব, তারপরে চলে যাব হচ্ছে নরোত্তম দাসের ঠাকুরের যে আশ্রম, যেটা হচ্ছে আপনার খেতড়িধাম নামে পরিচিত বা গৌরবাড়ি, সেখানটাতে আমরা যাব। তো যেতে যেতে আরও একটু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা যারা এই তীর্থধামে আসবেন তো সবার আগে এই প্রেমতলিতে নামবেন। প্রেমতলিতে এসে সেই পদ্মার কোল, আর ঠিক ওই পাশটাতে হচ্ছে পদ্মার গঙ্গা মিলিত হয়ে তার ওপারে হচ্ছে ভারতের মুর্শিদাবাদ। তো এখানটাতে এসে স্নান করে পবিত্র হয়ে দেন আপনারা এই মন্দিরে গিয়ে পুজো করে প্রার্থনা করে তারপরে এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে খেতড়িধামে। সেখানটাতে গিয়ে পরিক্রমা করতে পারবেন। তারপরে ওখান থেকে ইস্কন মন্দির আছে, সেটাও দেখতে পারবেন। তো চলুন যাওয়া যাক।